আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশ থেকে লিবিয়াতে কিভাবে আসা যায়, ডাইরেক্ট আসা যায় কিনা। তো আমাদের হচ্ছে ইকবাল ভাই, ওনাকে আমি নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ ঈদের আগে আসছে উনি। তো আমার এখানে আস্তে আস্তে 2 দিন লেগে গেছে। ইকবাল ভাই, আপনি কিভাবে আসছেন, বাংলাদেশ থেকে কিভাবে আসছেন একটু আপনি বলবেন? বাংলাদেশ থেকে আপনার অফিস থেকে আমাকে কল দেওয়া হয়েছিল আহ, আপনার ম্যাক্সিমাম একদিন আগে। তো ঢাকা আসতে বলছে, ঢাকা আসছি। এই 27 তারিখ আপনার ভোর 5টায় আমার ফ্লাইট ছিল। তো এখান থেকে আমাকে ট্রানজিট দেওয়া হয়েছে কুয়েতে, কুয়েত থেকে আলেকজান্ডার, আলেকজান্ডার থেকে আপনার লিবিয়া, বেনগাজি আর কি। বেনগাজি লিবিয়া। আমার একদিন, মোটামুটি একদিন লাগছে আমার, একদিনের মতো লাগছে। ট্রানজিটে একটু কুয়েতে একটু সময় লাগছিল, কিন্তু আপনার আলেকজান্ডারে এসে আমার বেশিক্ষণ সময় লাগে নাই। 2-2.5 ঘন্টার মতো সময় লাগছে টোটাল। আচ্ছা ওইখান থেকে আমি বেনগাজিতে আসি আর কি। আচ্ছা, এখন আমি বলি, উনি হচ্ছে ঢাকা থেকে ডাইরেক্ট, ঢাকা থেকে ম্যাক্সিমাম ফ্লাইট আমাদের ফ্লাইট হয় ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে আলেকজান্দ্রিয়া, মিশর, মিশর থেকে লিবিয়া। ওকে, এখন মাঝে মাঝে এগুলো হচ্ছে মাঝে মাঝে হয়ে যায়, যেমন কুয়েত বা আদার্স কান্ট্রিতে ট্রানজিট হয়। হ্যাঁ, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসতেছে লিবিয়াতে। বাংলাদেশ থেকে ঢাকা থেকে হয়তো দুবাই, কুয়েত, হ্যাঁ, দুই দেশের ট্রানজিট বেশি হয়। দুবাই না হলে কুয়েত, কুয়েত না হলে দুবাই ট্রানজিট, দুবাই থেকে আপনার আবার মিশরে ট্রানজিট। ওকে, দুবাইতে হলে 4-5 ঘন্টা থাকতে হয়, মিশরে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, সময়ের উপর ডিপেন্ড করে। তো পরবর্তী লিবিয়া ব্যাংক আছে। ওকে, এখন আপনি একটা বিষয় বলি, আমার এই ভাইটা পাসপোর্ট দিয়েছে মেক্সিকো, কয়দিন পর পাসপোর্ট দিয়েছেন? অনেক দিন হয়ে গেছে, 2-2.5 মাস 3 মাস হয়ে গেছে, বুঝছেন? 3 মাসের মতো হয়েছে। মানে আমি আমার লাইফে যত লোক আনছি, ওনার ভিতরে এই লোকটা পাইছি যে, ওনার কথা আমি অবশ্য বলছি না যে ও খুব ভালো ছেলে। ভালো ছেলে বলতে আমাকে কিছু হঠাৎ একদিন মেসেজ বলতেছে, ভাই আমি পাসপোর্ট দিতে চাই, এই মানে কমেন্ট করছিলেন। জি জি। হ্যাঁ, কমেন্ট করে আমি বলছি, ঠিক আছে আপনি এই স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দিন। আমাকে পাসপোর্ট দিয়ে দিচ্ছে, টাকা টুকা একটা দাম দুম টাকা টুকা মেরে দিছে, 1 লাখ টাকা দিয়ে দিলেন না? জি। আচ্ছা, প্রশ্ন করে না যে ভাই কবে কি হবে, আমাকে বলছে কবে হবে বাসে দুটোকে। মানে মানে মানুষের মন মানুষের যে কেমন, মানে উনি আমাকে চেনে না জান, হঠাৎ একদিন মেসেজ বলতেছে, ভাই আপনার মাধ্যমে যেতে চাই, কখন নিতে পারবেন আমাকে, আমি সমস্যা নেই, দেন। তো তখন একটু আমাদের এয়ারপোর্টে একটু প্রবলেম ছিল, যাক সাময়িক যাই ঝামেলার কারণে আপনার উনি আসতে লেট হয়েছে। আলহামদুলিল্লাহ কার লোক কিন্তু আসছে আমরা প্রতিনিয়ত, কিন্তু কোনোটা একটু লেট হয়ে গেছে। একটা প্রশ্ন করে না যে ভাই কখন হইব, কি মানে কখন লাগবে, আমি বলতে চাচ্ছি ভাই কবে হইব, বুঝছেন? মানে এরকম মানুষ আসলে মানে পাওয়াটা খুব টাফ। আমি আলহামদুলিল্লাহ আপনার জানেন অনেক লোক আনছি, তার ভিতরে উনি একজন পাইছে যে মানে মন মানস তো খুব ভালো, ভালো ছেলে, ভদ্র ছেলে, বুঝছেন? ভালো লাগলে মানে এই সমস্ত লোকের সাথে এই সমস্ত লোকের কাজ করতে ভালো লাগে। খুব ভালো ছেলে। তো ইনশাল্লাহ আসছে, ওনার এখনো সিমটিম দিন, ইনশাল্লাহ সিমটিম দিয়ে দিব। জি। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে যারা আসবেন, হ্যাঁ, নর্মাল এখানে একবার আহামরি কিছু না। পাসপোর্ট দিলে দেখা গেছে আপনি হয়তো আমাদের আমরা সময় দিই সর্বোচ্চ 15-20 দিন, এখন না এরকম লাগতেছে। পাসপোর্ট দেওয়ার পরে হয়তো সর্বোচ্চ 10-15 দিন লাগে, লাগার পরে আপনার ঢাকা আসবেন, ঢাকা আসার পরে ঢাকা কাগজ সব বুঝাই দিব, আমরা আগে দিব না কাগজপত্র। ঢাকা আসলে কাগজ বুঝাই দিব, বুঝানোর পরে আপনার হচ্ছে ঢাকা থেকে ট্রানজিট দুবাই, দুবাই থেকে না হলে মিশর, মিশর আপনার ইয়েতে লিবিয়াতে। ওকে, আচ্ছা, এই যে বলছেন এখানে, এখানে কোনো প্রতারণা শিকার আমার কোনো মিথ্যা আছে কিনা? না না, কোনো হ্যাঁ, কিছু সমস্যা হয় না। আমি এখন তো পাবলিক কিভাবে বিশ্বাস করে এটা, আপনি সত্যি বলতেছেন? আমি এটা বিশ্বাস করবো কিভাবে? আপনি আপনার মিথ্যা তো বলতে পারেন আর। না, এটা তো মিথ্যে কিভাবে বলবো? আমি তো আপনার অনেক দিন আপনার ভিডিও দেখতেছি, এরপরে আপনার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি যতটুকু অনেক লোকের সাথে আমি মিশছি বা আপনার কথা বলছি, যে আপনার মতো আমি বিশ্বস্ত পাই নাই। আপনি আমাকে কথা দিচ্ছেন যে ভাই আপনার এটা হবে হবে সব, বলছি কাজ গ্যারান্টি বলছি না। গ্যারান্টি বলছিলেন, মানে এটা হয়ে আসলে গেছে। বিশেষ করে আমি ওনার প্রতি আমার একটু মায়া জমে গেছে বলতে, মানে উনি এতটা মানে আমাকে দেখাচ্ছে, মানে স্যাক্রিফাইস করছে আমাকে। অনেকে বলছে কাজও হবে, আমি বলছি আমারটা হবে ইনশাল্লাহ। ওই ইনশাল্লাহ ওনাকে আমরা নিয়ে আসি, তবে ওনার কাছে আমি একটু খরচ আছে, সমস্যা নাই। ওনাকে আমি যেটা বলছি সেটাই আমি ওনার কাছে নিবো, কিন্তু আপনার আলহামদুলিল্লাহ কাজ করছি এখন। এই যে আচ্ছা, মানে আপনি আমাকে হঠাৎ বিশ্বাস করার কারণটা কি, মানে কবে থেকে আপনি আমার ভিডিও দেখেন? আমি প্রায় 1-1.5 বছর বেশি দেখি, দেখে এক দেখেন দেড় না? বছর মতো আমি ভিডিও দেখতেছি আপনার। মাঝে মাঝে আপনার যখন ভিডিও আপলোড হয় আমি দেখি, শর্টস ভিডিও দেখি। তো সবাই কমেন্ট করে আসে আপনার মাধ্যমে, অনেকেই আপনার ইতে লেগেছে আপনার মাধ্যমে, তাদের ভিডিওগুলো দেখি। এই আর কি, এগুলো দেখতে দেখতে আপনার, মানুষ তো আমরা চিনি, আমরা তো অনেক জনের সাথে মিশি, জানি বুঝি। তো যাই হোক, আমি দেখে আপনাকে বুঝতে পারলাম যে না, আপনি বিশ্বস্ত আছেন, তিন বিশ্বাস মাস করা যায়। 3 মাস হয়ে গেছে ওনার উনি আসতে পারে নাই। কি পরিমাণ মানুষের ধৈর্য থাকলে উনি আমাকে মনে করেন, কি পরিমাণ ধৈর্য থাকলে ওনাকে চিন্তা করেন। মানুষ মানুষকে 10,000 টাকা দিলে মানুষ মানুষকে মনে বিশ্বাস করতে পারে না, এই জায়গায় 1 লাখ টাকা দিয়ে ভরিছে আমারে। চিন্তা করছেন? আমি জাস্ট অবাক হয়েছি, 3 মাসে পুরো মেবি নভেম্বর দিছিলেন না, জি ডিসেম্বরে দিছিলেন জি। জানি। পাসপোর্ট দিয়ে মনে করেন যে সাথে সাথে আমার একদিন পর টাকা দিয়ে দিচ্ছে 50,000, পরে আরো কোথায় 1 সপ্তাহ পর আবার টাকা দিচ্ছে, আমি বলছি, টাকা দিচ্ছি সমস্যা নেই, 1 লাখ টাকা দিয়ে বই রয়েছে। একটা জিজ্ঞেস করলো না ভাই আমার টাকা, বা ভাই কোনো সমস্যা হবে, কোনো কাজ হচ্ছে না, না টাকা মারিয়ে উঠবে, মানে এমন কোনো কথাই বলে নাই। আমি জাস্ট অবাক হয়েছি, জিনিসটা সত্যি কথা বলতে আমি অবাক হয়েছি, কি রে, একটা মানুষ এত টাকা দিল আমার, একটা মেসেজ দিয়েছি গেল না ভাই, ভাই কাজ কতটুকু করছেন, কবে হইব, একটা সময় দেন না আমার।
আমরা তো দীর্ঘদিন ধরে মানুষ নিয়ে কাজ করি, কেউ টাকা দিলে দেখা গেছে আপনি বিশ্বাস করতে চান না, মানে বিশ্বাস করতে চায় না। অনেকে বলে কাজ পরে টাকা দেবো, আগে কাগজ দেখান। আর উনি টাকা দিয়ে বসে রয়েছে, একটা কথা জিজ্ঞেস করে না কবে বিষয়টা হইব। এই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। উনি আসছে আলহামদুলিল্লাহ, আজকে 4-5 দিন হয়েছে লিবিয়াতে। তো ইনশাল্লাহ ওনার হয়তো পরিপূর্ণ কিছু আছে, দোয়া করবেন। আর আমি আবারও বলি, নর্মাল এখানে আমারই কিছু না, পাসপোর্ট দিলে ফটোকপি দিলে চলে। এখন এখন আমরা আগে পাসপোর্ট নিতাম, এখন ফটোকপি দিলে চলে। ফটোকপি আর ছবি দিলে বাস, পরবর্তীতে আপনার কিছু লাগবে না। আপনাকে একদিন আগে ফোন করা হবে যে আপনি কবে আসতে পারবেন। আগে আপনাকে ডেট নিব আগে কবে আসতে পারবেন। পরবর্তীতে আপনাকে আমরা একদিন আগে ফোন দিব যে ঢাকা আসতে হবে। ঢাকা আসার পর আপনাকে কাগজপত্র সব বুঝাই দেওয়ার পরে ঢাকা থেকে আপনি সোজা ডাইরেক্ট এখন লিবিয়াতে ইনশাল্লাহ। তো আশা করি সব বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ কিভাবে আছে। হ্যাঁ, তো এখন এখানে আসার পরে থাকা খাওয়া সবকিছু আছে। এখানে আসার পরে থাকা খাওয়ার ব্যবস্থা আসেনি না? অবশ্যই আছে। বুঝতে পাইতেছেন? না না, কোনো কষ্ট হয়নি আমি, কোনো কষ্ট হয়নি আমি। বিষয় হচ্ছে আমি বলি, আগে দুবাই ছিল তো আমরা তো দুবাই থেকে নিয়ে আসতাম, তখন ডাইরেক্ট আমরা এয়ারপোর্ট নিয়ে আসতাম, ডাইরেক্ট নিয়ে আসতাম আমার রুমে। এখন একটু ডাইরেক্ট তো এখন একটু 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 ঘুরে আসতে হয় আমার কাছে। ইনশাল্লাহ হয়তো শীঘ্রই আমার কাছে ডাইরেক্ট লোক আসবে এয়ারপোর্ট থেকে। এখন একটু ঘুরে আসতে অন্যজনের কাছ থেকে আসে, কদিন পর ইনশাল্লাহ ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আমার কাছে আসবে ইনশাল্লাহ। আশা করি সব বুঝতে পারছেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আবার দেখাবো আপনার সাথে ভিডিও নিয়ে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।